একজন লিখছে ঘুমের জন্য ভাইয়া পড়তে পারতেছি না। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ দেখো তোমরা যারা এই কথাটা বলো যে ভাইয়া ঘুমের কারণে পড়তে পারতেছি না, চাইতেছি 6 ঘন্টা ঘুমাবো, ওইখানে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা করে ঘুমায় ফেলতেছি এক এক দিন, এরকম প্রবলেম হতেছে। তো জাস্ট কয়েকটা কথা বলি। এখন আমি তোমাকে এই ডায়লগ মারবো না যে হইতেছে স্বপ্ন এমন দেখো যেটা তোমাকে ঘুমাইতে দেয় না, ভাই এগুলো অনেক আগের কথা, হ্যাঁ এগুলো বহুত আগের ডায়লগ, এখন এগুলো মায়েরা কোনো লাভ নাই। তোমার এই কম কম সময়ের ভিতরে তোমার যেটা করতে হবে, আমি জাস্ট তোমাকে দুইটা জিনিস বলবো, তুমি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, প্রথম যে জিনিসটা তোমাকে আমি বলবো, একদম ফার্স্ট যে জিনিসটা, দেখো একটা মানে সিনারিও তোমার সামনে আমি তুলে ধরি। হ্যাঁ, তোমাকে আমি বললাম যে ভাইয়া তোমাকে আমি 2 লক্ষ টাকা বেতন দিব। হ্যাঁ, তোমাকে আমি 2 লক্ষ টাকা বেতন দিব। কেন বেতন দিব? তুমি হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠবা 6টা বাজে, উঠে তোমার 6টা টু 12টা পর্যন্ত প্রতিদিন কাজ করতে হবে, 6টা থেকে 11টা পর্যন্ত তোমার প্রতিদিন কাজ করতে হবে, ঠিক আছে? মাঝে তুমি হচ্ছে 1-2 ঘন্টা ব্রেক পাবা, আর নামাজ টামাজ যা আছে এগুলো নামাজ কালামের জন্য তুমি হচ্ছে ব্রেক পাবা, খাওয়া দাওয়ার জন্য ব্রেক পাবা। এই যে তোমাকে আমি 2 লাখ টাকা বেতন বলো বা 3 লাখ টাকা বেতন যদি আমি দিতে চাই, তুমি কি কাজটা করবা না? তুমি ঠিকই কিন্তু সকালবেলা উঠে তারপরে কাজে যাবা, তাই না? তুমি যাবা কিনা এটা বলো। হ্যাঁ, তুমি ওই টাকার মায়ায় পড়ে সকালবেলা উঠে যাবা। আমি তোমাকে এইটাও শর্ত দিয়ে দিলাম যে তুমি যদি কোনো কারণে একদিন 1 মিনিটও মিস করো বা একদিন 1 মিনিটও লেট করো এই 6টার চেয়ে, তাহলে কিন্তু তোমাকে বেতন দেওয়া হবে না ওই দিনের। তাহলে তুমি কি উঠতে পারবা? জাস্ট এটা আমাকে বলো, পারবা না উঠতে? অবশ্যই পারবা। দেখো বিষয়টা এমন হয়ে গেছে যে তুমি টাকার পিছনে বা ইনস্ট্যান্ট যে ফলটা তুমি পাচ্ছ, এটা তোমার জন্য মধুর মনে হয়, ঠিক আছে? এই বয়সে এই সময়টা এসে এই জিনিসটা তোমার কাছে মধুর মনে হয়। বাট তুমি যে আলটিমেটলি সামনের ভবিষ্যৎটা প্রেডিক্ট করতে পারতেছো না, সামনের ভবিষ্যতে কি হবে এটা যে প্রেডিকশনটা তুমি নিতে পারতেছো না, এটার জন্য তোমার হচ্ছে সমস্যাটা বেশি হয়। কারণ তুমি যখন যদি এখন ভালো করে পড়াশোনা করো, একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও, একটা ভালো জায়গায় তুমি জব করতে পারো, দেখো বা হচ্ছে তুমি একটা হচ্ছে বিজনেস করতে পারো ভালো একটা, দেখা যাবে তুমি তখন ওই জায়গা থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেছো বা ইনকাম করতে পারবা। বাট এখন যদি চান্স না পাও, তোমার অপরচুনিটি অনেক জায়গা থেকে ব্রেক হয়ে যেতেছে, তুমি অনেক জায়গা থেকে ছুটে পড়ে যাবা, ছিটকে যাবা, তাই না? সো তুমি অদূর ভবিষ্যৎটা ভাবতে পারতেছো না, যার কারণে তোমার না মজা আসে না, পড়াটা নিয়ে তোমার ঘুম ভাঙতে মন চায় না, পড়তে বসতে মন চায় না, ঠিক আছে? এই যে গেল একটা। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তুমি তোমাদের যে বাবা মা আছে, হ্যাঁ তোমাদের যে বাবা মা আছে, এই বাবা মাকে নিয়ে একটুও ভাবো না, একটু চিন্তিত না, একদমই না। তুমি মানো আর না মানো, তুমি বাবা মাকে নিয়ে চিন্তিত না। এই যে 2টা চোখ তোমার দিকে তাকায় আছে, 4টা চোখ যে তোমার দিকে তাকায় আছে, তারা যে এত কষ্ট করতেছে, তারা না খায় তোমাকে খাওয়ানো ট্রাই করতেছে, অনেক টাকা তোমার পিছনে খরচ করতেছে বা তোমার পিছনে ইফোর্ট দিতেছে, টাকা খরচ না করতে পারলেও দোয়া করতেছে, সারাদিন কোনো না কোনো ভাবে তোমাকে হেল্প করার ট্রাই করতেছে। তুমি জাস্ট জাস্ট এটা চিন্তা করো তো, এই মানুষগুলার, এই যে 2টা মানুষ যারা তোমাকে জন্ম দিয়ে পৃথিবীতে আনলো, তারা কি দোষ করছে তোমাকে পৃথিবীতে আইনা? তুমি যে ঘুমাইতেছো যেই বেডটার উপরে শান্তিতে, তোমার বাবা মা তো ঘুমায় নাই, তারা তো ঠিকই কাজ করতেছে, তারা তো তাদের বাচ্চা মানে তোমাকে পালার জন্য তারা তো ঠিকই কাজ করে যাচ্ছে, তাহলে তুমি কেন ঘুমাইতেছো? তোমার ঘুম কেমনে আসে ম্যাম? তোমার ঘুম কেমনে আসে? তোমার কিভাবে এটা আসে না যে আমি তাদেরকে কিছু একটা গিফট দিতে চাই, তাদেরকে ভালো একটা কিছু দিব? এই জিনিসটা নিজের ভিতরে আসে না একবারও? যদি নিজের ভিতরে এই জিনিসটা আসে যে তাদেরকে আমি ভালো একটা উপহার দিতে যাচ্ছি, তাদের মুখে হাসি ফুটাইতে চাই, এই জিনিসটা যখন তোমার মনের ভিতরে আসবে, অথবা তুমি যখন এই যে আলটিমেট হচ্ছে তুমি যে ফিউচারটা এটা প্রেডিক্ট করতে পারবা, তখন তুমি অনেক ভালো কিছু করতে পারবা বা তোমার এমনি ঘুম চলে যাবে, উড়ে যাবে মাথা থেকে ঘুম, তখন তোমার আর ঘুম আসবে না মাথায়, তখন তুমি 5 ঘন্টা ঘুমায় পড়ালেখা করতে পারো, বুঝছো? তো এই জিনিসগুলো ভাইবা, তারপর পড়াশোনা করো তোমরা।